যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি অ্যাডভোকেট মোহাম্মদ আলী। বক্তব্য নিয়ে আসছেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম টাঙ্গাইল জেলা বার ইউনিটের দ্বিবার্ষিক সম্মেলন 2025-এ সম্মানিত সভাপতি জনাব ফয়েজ আহমেদ, মঞ্চে উপবিষ্ট টাঙ্গাইল জেলা বারের সাবেক নির্বাচিত কর্মকর্তাবৃন্দ, বর্তমান কর্মকর্তাবৃন্দ, আইনজীবী ফোরামের সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ এবং সমবেত আইনজীবী ভাই ও বোনেরা এবং আমার সাথে ঢাকা থেকে আগত আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সভাপতি, আসসালামু আলাইকুম। আমি খুবই দুঃখ প্রকাশ করছি, এই অনুষ্ঠানটা যদি আরো কিছুক্ষণ একটু ধীরে ধীরে চালানো যেত তাহলে আরো সৌন্দর্য বৃদ্ধি পেত। কিন্তু যেহেতু আমি আসলে দুঃখিত যে পূর্ব থেকেই এই টাঙ্গাইল প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময়ের একটা কর্মসূচি দিয়ে ফেলেছিলাম এবং ধারণা ছিল যে তার পূর্বে বোধহয় শেষ করতে পারবো। আমার ধারণারও ভুল, আর সেই জন্য আমি দুঃখ প্রকাশ করছি যে তড়িঘড়ি করেই অনেকের বক্তৃতা শেষ করতে হয়েছে, অনেকে বক্তব্য দিতে পারেন নাই। দুঃখ প্রকাশ এবং ক্ষমা চাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। তবে আমার জন্য দোয়া করবেন। আপনাদের এই টাঙ্গাইল বাড়ির সদস্য, সম্ভবত আমার এই বাড়ির সদস্য বয়স 2 যুগ হয়ে গেছে। সম্ভবত 2 যুগ পূর্বে আমি আমাদের টাঙ্গাইলের মজলুম নেতা আব্দুল সালাম পিন্টু সাহেবের অনুপ্রেরণায় এবং তার মাধ্যমেই এই বাড়ির সদস্য হয়েছিলাম এবং সেই থেকে বৎসর অন্তত একটা দিন হলেও আসি, সেটা হলো ভোট দেওয়ার জন্য। একটা বার আসি নাই, সেই বিষয় সেইবার শিশির ভাই মাত্র 3 ভোটে ফেল করেছিলেন। সেটা সারা জীবনের জন্য আচ্ছা, যাই হোক, আমি না আরো 2 জন কেন্দ্রীয় নেতা তখন আসেন। আমি ধন্যবাদ জানাবো সাংবাদিক ভাইদেরকে এবং অন্যান্যরা যারা ব্যক্তিগতভাবে নিজেদের মোবাইল দিয়ে এই সম্মেলনটাকে প্রচার করছেন, সেই সমস্ত সংবাদ কর্মীদেরকে ধন্যবাদ জানাবো। টাঙ্গাইলের আইনজীবী ফোরাম এবং বারের নেতাদেরকে আমাদেরকে চমৎকার আপ্যায়ন করেছেন, স্মরণীয় থাকার মতো। আমি ধন্যবাদ জানাবো এই নির্বাচন কমিশনকে। আমার জন্ম টাঙ্গাইলের মধুপুরে লালমাটি। আমার এই লালমাটির আরেকজন কৃতি সন্তান, লালমাটিতে যার জন্ম, আইনজীবী ফোরামের সাবেক নির্বাচিত সেক্রেটারি, বর্তমানে বিশেষ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর শাহজাহান কবির, তিনি দক্ষতার সাথে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছেন। শাহজাহান কবির সহ নির্বাচন কমিশনের সকল সদস্যদেরকে ধন্যবাদ জানানো, তার একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছেন। আর আমি শ্রদ্ধা ভরে স্মরণ করব 2 জন ব্যক্তিকে। এই বিদায়ী কমিটির যখন আমরা একটা পরিচিতি সবাই হোক আর অনুমোদনের জন্যই হোক কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসেছিলাম, এই মঞ্চেই থেকে সেই অনুষ্ঠানকে সফল করেছিলেন টাঙ্গাইল বারের সাবেক সেক্রেটারি, সাবেক সদস্য, বার কাউন্সিলের সদস্য জনাব পাকিনা। তিনি আমাদের মধ্যে আর নাই। আরেকজন এই বিশিষ্ট ব্যক্তি টাঙ্গাইল বারের জনাব খালেদা পান্না, তিনিও আমাদের মাঝে নাই। এই 2 জনকে আমি বিশেষভাবে স্মরণ করছি, তাদের বিধেয়তা পাকিনা। আর এখানে দেওয়ান হুমায়ুন কবির রিপন বলেছেন, অত্যন্ত দুঃখের বিষয়, এই টাঙ্গাইল বারের সিনিয়র সদস্য ছিলেন কাশেম সাহেব, তার ছেলে শহীদুল ইসলাম সৌকু, সে আমাদের কেন্দ্রীয় আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক ছিল। ঢাকা ডিভিশনটা তার দায়িত্বে ছিল, আমি তত্ত্বাবধান করতাম। সে কিছুদিন আগে ইন্তেকাল করেছে। তার মৃত্যুর 1 বছর হয় নাই। তার ছেলে আইনে পড়াশোনা করতো। অল্প কিছুদিনের মধ্যে আমরা আশা করেছিলাম যে সে তার বাবা এবং দাদার পথ অনুসরণ করে আইনজীবী হবে, কিন্তু দুঃখজনক আজকে আমাদের এই সন্তানটা ইন্তেকাল করেছে বেলাতে। একটা খুবই ভারাক্রান্ত হৃদয়ের বিষয়টা আপনারা জেনেছেন, আমিও জানলাম। এই ছেলেটার জন্য দোয়া করবেন, শহীদুলের জন্য, সবুর জন্য দোয়া করবেন। এই শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি। তার স্ত্রী এবং একটা সন্তান থাকলো, তারা যেন এই কষ্টটা সহ্য করতে পারে। আর আমি বলবো যে
আপনাদের এই বারের আরো 2 জন গর্বিত সদস্য যারা এবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন। টাঙ্গাইল বারের সদস্য, এটা টাঙ্গাইল বার অবশ্যই গর্ব করবে। ফয়সাল আহমেদ আরিফ, তিনি টাঙ্গাইলে দীর্ঘদিন প্র্যাকটিস করেছেন, আমাদের দেশের মাহবুবুল ফুকন সাহেবের ছেলে। এছাড়া কর্মজীবনে ঢোকার পরে টাঙ্গাইলে প্র্যাকটিস শুরু করেছিলেন। এই বাকি মিয়া সাহেবের সাথে জুনিয়রশিপ দিয়ে তার শুরু। একটু আগেও তিনি আমাকে ফোন করে আপনাদেরকে বলেছেন, এবং ফয়সাল হোসেন আরিফও আপনাদেরকে বলেছেন আমার জন্য, যিনি জুডিশিয়ারি থেকে বিচারপতি হয়েছেন, জনাব সাইফুল ইসলাম, তার বাড়ি হলো গোয়াপুর। এই 2 জন ব্যক্তি টাঙ্গাইল বারের সদস্য, অবশ্যই গর্ব করে যে বিচারপতি হয়েছে। আর আমার উপরে আইনজীবী ফোরামের ঢাকা বিভাগের সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে। ঢাকা বিভাগের এর আগে নির্বাচিত হয়েছে টাঙ্গাইল বারের আরেকজন সদস্য নাসরিন আক্তার বিউটি, তিনিও টাঙ্গাইল বারের সদস্য, আগের বার নিয়োগ হয়েছে। তো যাই হোক, আমাদের টাঙ্গাইল বার একটা গর্বিত বার। এছাড়া টাঙ্গাইল জেলা জজ থাকা অবস্থায় কয়েকজন জেলা জজ ও বিচারপতি হিসাবে নিয়োগ হয়েছিলেন, সেই জন্য আমরা অবশ্যই গর্ববোধ করি। তো যাই হোক, বক্তৃতা দীর্ঘায়িত করার সুযোগ নাই। আমার উপরে ঢাকা ডিভিশনের দায়িত্ব দেওয়া হয়েছে। ঢাকা ডিভিশন ছাড়াও আমাকে অন্যান্য বিভাগেরও কিছু জানার দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ এবং দিক নির্দেশনায় সারা বাংলাদেশের প্রায় প্রতিটা জেলাতেই আহ্বায়ক কমিটি করেছি। এখন 2য় দফায় সম্মেলন শুরু করেছি। গত 1 মাস পূর্বে বগুড়া জেলার আইনজীবী ফোরামের সম্মেলনের মাধ্যমে আমরা প্রথম আইনজীবী ফোরামের সম্মেলন শুরু করেছি, এবং এটা ছিল আমাদের একটা মডেল, এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেখানে সরাসরি তত্ত্বাবধান করেছেন। সেই বগুড়ার আইনজীবী ফোরামের সম্মেলনের মাধ্যমে যে দিক নির্দেশনা পেয়েছি, সেই দিক নির্দেশনার আলোকে আমার নেতৃত্বে থাকা মানিকগঞ্জ জেলা বার ইউনিটের সম্মেলন গত 9 তারিখে সম্পন্ন করেছি। সেটা আমি থেকেই করেছি, এবং 2য় সম্মেলন হিসাবে আমাদের টাঙ্গাইল বার করলাম, এবং আগামী নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই আমার আশা এবং বিশ্বাস ঢাকা ডিভিশনের বাকি সব জেলা সম্মেলন ইনশাআল্লাহ সম্পন্ন করব, সেভাবেই নির্দেশনা দেওয়া হয়েছে। এই সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল আইনজীবী ফোরামের সভাপতি, বিএনপির ভাইস চেয়ারম্যান, কিন্তু তারা বলেছেন যে যেহেতু সভাপতি নির্বাচন হয়ে গেছে, সেই সম্মেলনের গুরুত্বটা একটু কমে গেছে। তবে তারা একটা বার্তা দিয়েছেন যে আজকে যারা নির্বাচিত হলেন তারা একটা অভিষেক করবেন, এবং সেই অভিষেকে আমাদের কেন্দ্রীয় প্রেসিডেন্ট এবং সেক্রেটারি তারা আসবেন, এবং এই বার্তাটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম। আপনারা খুব শীঘ্রই একটা অভিষেক করবেন, এবং সাথে যদি সম্ভব হয় নবীনকরণ রাখবেন, এবং অভিষেক এবং নবীনকরণ অনুষ্ঠানে তারা আসবেন। এবং তারা কিন্তু না আসলেও সার্বক্ষণিকভাবে এই ফোরামের সম্মেলনের সমস্ত খোঁজখবর নিয়েছেন, তত্ত্বাবধান করেছেন। আমি তাদেরকে এই টেক্সট করতেছি, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাচ্ছি, তারা রিপ্লাই করতেছেন টাইম টু টাইম। আমি তাদেরকে, আমাদের কেন্দ্রীয় মহাসচিব এবং কেন্দ্রীয় প্রেসিডেন্টকে আমি অবহিত করেছি। তারা যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে অভিনন্দন জানিয়েছেন, যারা কমিশনের দায়িত্ব পালন করেছেন তাদেরকে অভিনন্দন জানিয়েছেন, বারের কর্মকর্তাদেরকে অভিনন্দন জানিয়েছেন, ফোরামের কর্মকর্তাদেরকে অভিনন্দন জানিয়েছেন। তো আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। আগামী দিনে অনেক কাজ আমাদের করতে হবে। আমার অনেক কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু বক্তারা সকল বক্তাই বক্তৃতা দিয়ে ফেলেছেন। আমি আর নতুন করে বলার কোনো বিষয় পাচ্ছি না, কারণ সব কথা এখানে সংক্ষেপে হলেও হয়ে গেছে। তো আগামী দিনে আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ নির্বাচন। এই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য নির্বাচন বিজয়ের ফসল কিন্তু এখন আমাদের ঘরে ওঠে নাই। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হবে এবং নির্বাচন করাইতে হবে, এবং নির্বাচনের মাধ্যমে বিএনপি কে ক্ষমতায় এনে আমরা ইনশাআল্লাহ আমাদের আন্দোলনের ফসল আমরা ঘরে তুলব। আর আপনাদের সন্তান হিসাবে, বারের সন্তান হিসাবে আপনারা সকলেই জানেন যে আমি দীর্ঘদিন রাজনীতির সাথে জড়িত। জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির আমি 3 বার আইন বিষয়ক সম্পাদক ছিলাম। আমি আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করতেছি, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাইরেক্টর হিসেবে দায়িত্ব পালন করতেছি। বহু মামলার আসামি ছিলাম, বহুবার জেল খেটেছি, রাজপথে ছিলাম। এখন আমি মধুপুর এবং রংবাড়ি থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের কাছে মনোনয়ন চেয়েছি। আমি এই যে ইদানিং চাচ্ছি তা না, আমি আসলে চাচ্ছি অনেকদিনই, কিন্তু এবার আমি লক্ষ্য করছি
মধুপুর এবং ধনবাড়ির মানুষ আমাকে রাজপথের একজন ত্যাগী কর্মী হিসাবে, এক শহীদ আর একজন পরীক্ষিত সৈনিক হিসেবে তারা গ্রহণ করেছে এবং মধুপুর ধনবাড়ির মানুষের অধিকাংশ মানুষের মতামত এখন তারা চাচ্ছেন যে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে যেন মোহাম্মদ আলী নমিনেশন পায়। আপনারা আমার জন্য দোয়া করবেন, সহযোগিতা করবেন এবং যার যেখানে অবস্থান আছে যে যেখান থেকে পারেন সেখান থেকেই আপনারা আমার জন্য চেষ্টা করবেন, কারণ এই বার থেকে আমি জানি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই কথা বলেই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে চমৎকার একটা সম্মেলন করেছেন। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শহীদ জনগণ খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ আজকের প্রধান অতিথি মহোদয়কে। এই পর্যায়ে সভাপতি বক্তব্য নিয়ে আসছেন আমাদের আইনজীবী ফোরামের সুযোগ্য সভাপতি জনাব এস এম ফাইজুর রহমান স্যার। লিডারের মোবাইল মোহাম্মদ লাইভ চলতেছে, লাইভ চলতেছে। অ্যাডভোকেট মোহাম্মদ আলী উনি নেতা হিসাবে কিরকম? Thank you very much. Dear viewers, thank you very much for watching this video. আজকের এই অনুষ্ঠানের দ্বিবার্ষিক সম্মেলনের আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির সদস্য জনাব মোহাম্মদ আলী স্যার এবং আমাদের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সম্মানিত যুগ্ম মহাসচিব। স্যারের পক্ষ থেকে স্যারের যেভাবে আজকে প্রধান অতিথি হিসেবে যেভাবে নির্বাচন মনিটরিং করেছে এবং নির্বাচন পর্যবেক্ষণ করেছে এবং সার্বিক যেভাবে পরিচালনা করেছে, এটা অসাধারণ। এবং টাঙ্গাইলবাদের সম্মানিত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। গণতান্ত্রিক পরিবেশে এই ভোটাধিকার এই ফেসিবাদ স্বৈরাচার আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আমাদের বিজ্ঞ সিনিয়র জনাব মোহাম্মদ আলী স্যার যেভাবে রাজপথে ভূমিকা রেখেছেন, সেভাবে টাঙ্গাইল, মধুপুর এবং ধনবাড়িবাসী এবং আজকে টাঙ্গাইলবাসী প্রত্যেকেই একমত পোষণ করেছে যে আগামী নির্বাচনে মধুপুর এবং ধনবাড়ি থেকে আমাদের সংসদ সদস্য হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় ইউনিটের সম্মানিত যুগ্ম মহাসচিব জনাব মোহাম্মদ আলীকে একেবারে ইউনানিমাসলি সর্বসম্মতিক্রমে প্রত্যেকে বলেছে যে স্যারের আগামী দিনে আমরা এমপি হিসেবে দেখতে চাই। অতএব আমি আজাদ ব্যক্তিগতভাবে আমিও স্যারের পক্ষে আগামী দিনে এমপি হিসেবে দেখতে চাই। স্যার আজকে যে ভূমিকা রেখেছে অত্যন্ত প্রশংসনীয় এবং বাংলাদেশ এই যে আমাদের টাঙ্গাইলের জেলাবাদের সম্মানিত সদস্য এবং নেতৃবৃন্দ প্রত্যেকেই অসাধারণ ভূমিকা রেখেছে। তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ধন্যবাদ।